এইমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা কবে এই প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই বিষয়েও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং যাদের এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি তারা কবে এই প্রকল্পের টাকা পাবেন এই সমস্ত বিষয়ে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ আবেদনকারীর নাম নথিভুক্ত করা হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য এবং এখনো যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু আশার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকার নতুন জনকল্যাণমূলক প্রকল্পের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাস থেকেই কিন্তু শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বহু মহিলা উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে কিন্তু পেয়ে গিয়েছেন এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা আসা শুরু হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু আশার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে কিন্তু সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। তাদের দাবি, আগের সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের নামও কিন্তু অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ উঠেছিল। সেই কারণেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এবং তথ্য যাচাই প্রক্রিয়াও কিন্তু চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই প্রকল্পের যারা এখনো পর্যন্ত টাকা বা এই প্রকল্পের টাকা প্রকৃত উপভোক্তাদের হাতেই কিন্তু পৌঁছাবে তা নিশ্চিত করতেই বিস্তারিত যাচাই কিন্তু করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা ভুয়ো নাম যাতে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তালিকায় না থাকে সেই বিষয়ে কিন্তু প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে যে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ২৮ লক্ষ মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অর্থ পেয়ে গিয়েছেন এবং অন্যদিকে এখনো পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের তথ্য যাচাইয়ের কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যাদের নথিপত্র যাচাই সম্পূর্ণ হয়েছে এবং যাদের নাম এই সরকারি পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে তারা কিন্তু আগামী ১ জুলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। ৩,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ফলে লক্ষ লক্ষ আবেদনকারীর অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনা আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের সহায়তা করার লক্ষ্যেই কিন্তু চালু করা হয়েছে। মাসিক আর্থিক সাহায্যের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা আরো মজবুত করাই কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে আবেদনকারীদের মধ্যে কিন্তু উৎসাহ তৈরি হয়েছে। যারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটি পাননি তারাও কিন্তু এখন ১ জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছেন। প্রশাসনের আশা, পর্যায়ক্রমে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটি পাননি তারা কিন্তু ১ জুলাইয়ের মধ্যেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকাটি পেয়ে যাবেন এবং এখনো পর্যন্ত কিন্তু ১,৫,০০,০০০ মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন যাদের কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসা বাকি রয়েছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।